আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো বৃষ্টির ছোঁয়া এসে গিয়েছে, চারপাশে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। আর কদম ফুল গাছে বর্ষার সিজনে যে ফুল ধরবে না, এটা তো হতেই পারে না। তো আমরা বর্ষাটা কিন্তু বাড়িতে খুব ভালোই উপভোগ করি। তো বিশেষ করে আমার ঘরের পাশে এত বড় কদম ফুলের গাছ, যে সৌন্দর্যটা দেখতেই হয়। বর্ষা এসেছে সেটা যেন কদম ফুল গাছে সাড়া দিয়ে যায় আর কি। একদম খুব সুন্দর লাগছিল, গাছ ভর্তি বলের মতো ঝুলছে। আয়াত আমাকে বলছিল, আম্মু বল ফুল। ও তো কদম ফুলকে বল ফুল বলে আর নেয়, তারপর এগুলো দিয়ে খেলে আর কি। তো খুব সুন্দর লাগছিল। আর অবশ্যই লেখক হুমায়ুন আহমেদের কথা মনে পড়ছে। ওনার অনেকগুলো গল্পের মধ্যে কিন্তু এই কদম ফুল গাছের সৌন্দর্য, কদম ফুল নিয়ে অনেক কিছু বর্ণনা আছে। আর নাটকেও কিন্তু উনি এই কদম ফুলটাকে দেখাতে ভুল করে না। বর্ষার সিজন মানে কিন্তু কদম ফুল, এমন অবস্থা। তো যা হোক, আমি দেখছিলাম গাছটাকে চারপাশ থেকে, এত সুন্দর লাগছিল। পুরো গাছটা এতটা বড় যে আমার ঘরের ছাদটাকে কিন্তু একদম ছায়া দিয়ে রাখে। তো এই তো আমি একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। তারপর প্রতিদিনের মতো প্রতিটা ভিডিওতে যে সিনগুলো থাকে, যে সকালের শুরুটা কিন্তু বেশিরভাগ সময় ছাদ দিয়ে হয়। যেহেতু আমি ছাদে যাই, তো মোবাইলটা হাতে করে নিয়ে যাই। তো এবার চলে আসলাম আর কিছু বাজার গুছিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে কড়ই বিচি, শিমের বিচি, বাদাম, চনা দিয়ে মিক্স করা। এটা খুবই মজা আর একদম মচমচা ছিল। তো এটা আমার জামাইকে বলে প্রায় সময় আনাই। আর এটা দুপুরে ভাত খাওয়ার পরে যখন শুই, কোনো ভিডিও দেখি বা গল্পের বই পড়ি, তখন কুটুস কুটুস খেতে কিন্তু ভালোই লাগে। তো এই তো এখানে অনেকগুলো বাদাম, চনা এগুলো মিক্স করা থাকে। আয়াত কড়ইটা খায় না, কিন্তু এই যে এই বিচিগুলো বেছে বেছে খায় আর কি। শিমের বিচিও আছে, তারপরে মৌরিও দেয় ভেজে, এখানে ধনিয়া, গোটা ধনিয়াটাও দেয়। তো আজকের সকালে কিন্তু একদম কি বলবো, নান রুটি চলবে। মাংসের ঝোল দিয়ে নান রুটি খাওয়া হবে আর কি। তো এদিকে এখন ডিমগুলো নিয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে নেব। তো বাজারগুলো একটু গুছিয়ে নিই, তারপরে সবাইকে নাস্তাটা দিয়ে দিব। যেহেতু রেডিমেড নাস্তা খাচ্ছি, আজকে সকালের নাস্তা ঝামেলাটা আর হলো না। তো এদিকে আমি কাঁঠাল নিয়ে বসে পড়েছি। এটা এই সিজনের আমার ঘরে আনা প্রথম কাঁঠাল। আসলে কাঁঠাল আমার ঘরে খুব কম খাওয়া হয়। বিশেষ করে একটু শক্ত শক্ত কোষ এরকম কাঁঠাল পড়লে ভালো লাগে খেতে। কিন্তু একটু নরম ভ্যাটভ্যাটে কাঁঠাল হলে কিন্তু কেউ পছন্দ করে না। আজান তো কোনো ফ্রুটসই খায় না, তো আলিফ খায়, তবে আমার মতোই শক্ত হলে খায় আর কি। আর আমার জামাই পছন্দ করলেও তেমন একটা খেতে পারে না, যেহেতু ওর ডায়াবেটিক্স আছে, কয়েকটা কোষ খায়। তবে আমার আয়াত সোনা পাখি কাঁঠাল ভীষণ পছন্দ করে। তো এটা ভেঙে নিচ্ছি, তবে কাঁঠালটা গাছ পাকনা না মনে হচ্ছে, ভোঁতাগুলো সব কাঁচা কাঁচা। তবে কাঁঠালটা যথেষ্ট মিষ্টি ছিল আর একটু শক্ত শক্ত ছিল, খুব ভালো পড়েছে। তো এটা ভেঙে নিচ্ছি আর অনেক কথা ভাবছি। অনেকে কিন্তু এই কাঁঠাল দিয়ে কতগুলো পিঠাও খায়, বিভিন্ন রকমের কাঁঠালের পুয়া, কাঁঠালের কেক, তারপর আবার কাঁঠাল দিয়ে একটা মারি পিঠা না জানি কি একটা পিঠা খায় কাঁঠালের ভিতর দিয়ে দিয়ে। এটা আমার মেজো আপার শ্বশুরবাড়িতে একবার খেয়েছিলাম, আমি কখনো বানাইনি আর এটা সম্পর্কে আমি তেমন একটা জানিও না। পুরোনো দিনের অনেকগুলো নাস্তা আছে কিন্তু, যেগুলো এখন আমরা ভুলে গিয়েছি আর কি, না খেতে খেতে ভুলে গিয়েছি। তো এই তো আমি কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি ভাঙতে ভাঙতে, আর হাতে ভালো করে সরিষার তেল লাগিয়ে নিয়েছি। কাঁঠাল খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু কাঁঠাল ভাঙতে কেউই চায় না, এটা অনেক ঝামেলা। বলে না যে একদম কাঁঠালের আঠা একবার লাগলে পরে ছুটতে চায় না, এমনই অবস্থা আর কি। তো এই পর্বটা কিন্তু আমাকেই সারতে হয়। তো যারা এখন স্কিপ না করে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো এই তো এখন আমি জমানো কিছু কাজ করছি। আজকে অনেক দিন ধরে এই বক্স প্যাটারগুলো ধুবো ভাবছিলাম, আজকে করব করব করে কাজটাতে নেমেই পড়েছি। এগুলো কিছু বক্স জমেছিল, যেগুলো ধোয়ার দরকার ছিল আর কি, ইউজ করা হয় কিন্তু একটু ময়লা জমে গিয়েছে। তো এগুলো সময় নিয়ে আজকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ফেলবো। আসলে দেখা যায় প্রতিদিনের কাজের মধ্যে কিছু টুকটাক কাজ এমন থাকে, যেগুলো জমিয়ে রাখি তা কিন্তু না, কিন্তু কেমন করে যেন জমে যায় আর কি। তো এগুলো বেশ কয়েকদিন ধরে দুবো দুবো করছিলাম, কিছুদিন পর পর এরকম কিছু জমানো কাজ আমি বের করি, যেগুলো
করে নিই। তো সেটার জন্য দেখা যায় কি আমি শুক্রবার দিনটাই বেছে নিই। কিছুদিন আগে তো শুক্র শনি 2 দিন বন্ধ পেতাম, এখন আবার ইদানিং শুধু শুক্রবারটা বন্ধ এসেছে। তো গত বৃহস্পতিবারে আবার স্কুল থেকে নোটিশে জানিয়েছে যে এখন থেকে আবার শুক্র শনি 2 দিনই বন্ধ থাকবে, বুঝতে পারছি না। তো এই তো আগামীকাল, এখন আমি ভয়েস দিচ্ছি আজকে 29 তারিখ, আগামীকাল 30 তারিখ আমার বড় ছেলে আলিফের পরীক্ষা শুরু। তো সবাই দোয়া করবেন, আর সকল পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া। তোমরা সাহস নিয়ে যতটুকু পড়ালেখা করেছো সব কিছু মাথায় এনে একদম ধৈর্য ধরে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়ে দিবে। সবার উদ্দেশ্যে বলছি, আমার ছেলেকেও বলি। আমার ছেলেটা তো এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় যথেষ্ট সুস্থ হয়েছে, যত বড় একটা বিপদ গেল আর কি। তো এখন সুস্থ হয়েছে, 30 তারিখের আগে সুস্থ হবে কিনা সেটা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে ছিলাম। এখন দেখলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তারপরেও ও গতকালকেও কিন্তু কলেজে গিয়েছিল। সব কলেজে, সরকারি সব কলেজে কিন্তু প্রবেশপত্র অনেক আগে থেকে দিয়ে দিয়েছে, কিন্তু আমার বাচ্চাদেরকে প্রবেশপত্রটা দিল পরীক্ষা 30 তারিখ, কিন্তু প্রবেশপত্রটা দিল 28 তারিখ। আর প্রবেশপত্র দেওয়ার সময় দিয়েছে 10টার পরে, কিন্তু ওদেরকে প্রবেশপত্র দিয়েছে 3টার পরে। এতক্ষণ লাইনে দাঁড় করে রেখেছে, বসিয়ে রেখেছে, স্যাররা বক্তব্য দিয়েছে, এগুলো শুনতে হয়েছে। আসলে পরীক্ষা একদম মুখোমুখিতে এসব কাজগুলো করা একটু বিরক্তিকর, কারণ সবারই একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো যা হোক, ও আমাকে, আমি ধোয়াবালা করছিলাম, তারপর আমি একটু হাতের কাজ শেষ করতেও আমাকে ডাক দিল, আম্মু দেখো কালকে আমাদেরকে কলেজ থেকে কি দিয়েছে। তো ওইগুলো দেখাচ্ছিল আর আমি কলেজের নামটা দেখছিলাম, আর আমার ছেলেকে বলছিলাম যে ক্লাস 5 থেকে তুমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট, তারপর কলেজিয়েট কলেজের স্টুডেন্ট, আজকে কলেজিয়েট কলেজ শেষবারের মতো গেলে, এরপর থেকে তো আর যাওয়াই হবে না বলতে গেলে। তো ওদের সেন্টার পড়েছে এনায়েত বাজার ওমেন কলেজ, এখানে পড়েছে আর কি এদের সেন্টার। তো আমাকে বলছিল, ওর বন্ধুরা নাকি বলছিল যে আমরা সারা জীবন বয়েজ স্কুলে পড়ে এসেছি, এখন পরীক্ষাটা ওমেন কলেজ থেকে দিচ্ছি। তো এটা বলে নাকি ওরা হাসি ঠাট্টা করছিল আর কি। যা হোক, এগুলো ও আমাকে দেখাচ্ছিল। আর এদিকে আজকে দুপুরের জন্য আমি প্লেন খিচুড়ি রান্না করেছি, আর একটা মুরগি আলু দিয়ে একটু কষা ঝোলে রান্না করেছি। এটা যখন আমি সকালে ছাদে উঠেছিলাম তখনই মুরগিটা ভিজতে দিয়েছিলাম, একদম শক্ত হয়েছিল। তো আজকে সিম্পল মেনু, আচার বা লেবু, তারপর সালাদ, এগুলো দিয়ে এই খাবারটাই চলবে, ওরা তো এভাবেই পছন্দ করে। তো আমি দেখাচ্ছি, কেন আমি এক হাতে ভিডিও করলে ভিডিওটা কিভাবে কাঁপতে থাকে, এক হাতে নাড়া দিয়ে এক হাতে ভিডিও করা আসলে অনেক টাফ। অনেক আপু ভাইয়ারা করে, কিন্তু ব্লগ ভিডিওতে আমি দেখেছি ওরা কিভাবে যে একদম মোবাইলটাকে স্থির রেখে ভিডিও করে আমি বুঝে পাই না। আমরা তো যখন ট্রাইপডে লাগিয়ে দিই তখন তো স্থির থাকে, কিন্তু হাতে নিয়ে করাটা আসলে ঝামেলা। তো এই তো দুপুরের খাবারটা দেখিয়ে দিলাম। এই খিচুড়ি রান্নার ঠিক কিছুক্ষণ আগে, 10 থেকে 20 মিনিট আগে আমার ভাসুর এসেছিল। তো উনি সৌদি আরবে থাকে, উনি সৌদি আরবের ডাক্তার আর কি। তো উনি এসেছিল, ওনারা তো শহরে থাকে। আগে আমরা যখন বাসায় ছিলাম শহরে, আমরা পাশাপাশি ঘরে থাকতাম। মানে আমি এক ফ্ল্যাটে, ভাইয়ের আর পাশের বিল্ডিংয়ের আরেক ফ্ল্যাটে, এরকম ছিল। আমি 4 তলায়, ভাবিরা 5 তলায়, এমনই থাকতাম। আমার হাজব্যান্ডরা তো 3 ভাই, আমার হাজব্যান্ড মেজো। তো আমার বড় যাও কিন্তু সৌদি আরব থাকে, আসা যাওয়ার মধ্যে থাকে। ওনার এক ছেলে এক মেয়ে, মাহি আর কুহু। মাহি তো মেরিন থেকে পাশ করে স্কলারশিপ নিয়ে আমেরিকা থাকে। তো আর কুহু খাস্তগির স্কুলে পড়ে, এবার এসএসসি পরীক্ষার্থী। তো এদিকে ভাইয়া কিছু গিফট এনেছে, তো এগুলো নিচ্ছি। আর আয়াত তো বড় আব্বুকে দেখে একদম অবাক, বলছিল আম্মু এটাকে, কারণ অনেক দিনের পরপর কিন্তু দেখা হয়, অনেক দেরিতে আসে ভাইয়া দেশে। তো ও চিনতে পারেনি। আমি ওকে বললাম কি চিনতে পারছো না, এটা তোমার বড় আব্বু, তোমার বাবারা যে, তোমরা যেরকম 3 ভাই সেরকম তোমার বাবারাও 3 ভাই। তো ও একদম অবাক হয়ে গেল, আর বড় ভাই আয়াতকে জড়িয়ে ধরলো, অনেক কথা বললো। তো এদিকে এই ভাইয়া এই জিনিসগুলো এনেছে, এখন বাচ্চাদেরকে ওদের চকলেটগুলো ভাগ করে দিতে হবে। তো এটা হচ্ছে বিকালের দিকে ছাদে উঠেছিলাম, কিছু লাকড়ি নিব। আগামীকাল ভাবছি কিছু নেহারি রান্না করব, লাকড়ির চুলায় জাল করব। দেখলাম লাকড়িগুলো মানে বৃষ্টিতে ভিজে একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে, এখানে মাশরুমের মতো এগুলো উঠেছে। আমরা ছোটোবেলা থেকে তো এগুলোকে ব্যাঙের ছাতা বলতাম, আয়াতকে দেখাচ্ছিলাম। তো এই ফাঁকে আরেকটা কথা বলে নেই, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি
পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। তো আজকে বিকালের নাস্তায় আমি একটু মিষ্টি পাকোড়া বানাচ্ছি। এগুলো খোরমা আর বাদাম দিয়ে নারকেল দিয়ে বানাচ্ছিলাম। তো ওদিকে উপরের রুমে আলিফের বন্ধু এসেছে, মিহিজা। আলিফ ওর সাথে গল্প করছিল। ওরা আমাদের এখানে আমার বাচ্চাদের বাড়ির কাজিন হয় এবং শহরের দিক দিয়ে বন্ধু। আমরা বাসায় থাকতে প্রতিবেশী ছিল, আর বাড়িতে তো পাশের বাড়ি। তো এদিকে বক্স ফ্যাক্টরগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো এখন ঢাকনা লাগিয়ে লাগিয়ে জায়গা বরাবর রেখে দিব, যে কোনো সময় প্রয়োজন হলে বের করে ব্যবহার করতে পারবো। তো বাচ্চারা উপর গল্প করছিল, আজানকে মোবাইল নিয়ে পাঠিয়েছি, বললাম একটু করে ভিডিও করে আনো। তো আজকে বড় ভাইয়া চলে যাওয়ার পর আয়াত আমার সাথে ঝগড়া লাগিয়ে দিল, তুমি বড় আব্বুকে কোনো নাস্তা দাওনি, মুন্না ভাইয়াকে কোনো নাস্তা দাওনি। আমার নন্নাসের ছেলে সহ এসেছে, বলেছে ওদেরকে তুমি নাস্তা খাওয়ানো ছাড়া কেন বিদায় করলে। তখন আমি ওদেরকে বললাম যে বড় ভাইয়া রোজা থেকে এসেছে, উনি কিভাবে নাস্তা খাবে। তো আমার বাচ্চা শুনছিলই না, বলতো অন্তত পক্ষে ইফতার করে যেতে পারতো। তো এগুলো আর কি, ছোট বাচ্চা আর কি বলবো। ওর কথা হচ্ছে যে ও বরাবুকে কিছু খাওয়াতে পারেনি, আর আমাকে বলছিল তুমি খালি মুখে মেহমান বিদায় করেছো, অনেক মানে অভিমান করেছে। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।